এখানে আমাদের চা, সকালের চা রেডি। এই যে মা খাচ্ছে মুড়ি, আর বাইরে পড়ছে বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি। ঝমঝমিয়ে না, মানে সকাল থেকে উঠেই দেখছি এখানে বৃষ্টি। তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এবার কমেন্ট বক্সে জানিয়ে কিন্তু। হ্যাঁ, এই ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, চা পাওয়া গরম পড়েছে। আবার ভয় করছে যে এই বৃষ্টি হয়ে যাওয়ার পর যে গরমটা ছাড়বে সেটা আর নেওয়া যায় না। চলো, আর এখন ঘড়িতে বাজে দেখিয়ে দিই। এখন ঘড়িতে বাজে 8:15। মামাই লাইটটা অফ করে দিও বাবা একটু রান্নাঘরে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজ ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি আর মা 2 কাপ চা নিয়ে বসে গেছি। কিন্তু আমি ভাবছি, বৃষ্টি দেখছি আর ভাবছি আজ কালকে রাতে অনেকগুলো কাঁচা ভিজিয়ে রেখেছি, তো কাচতে তো হবে, কিছু করার নেই। যখন ভেজানো আছে তখন তো কাচতেই হবে। তো এইগুলো আমি কোথায় শোকাতে দেবো? দেখো, বর্ষাকাল আমার খুব ভালো লাগে, কিন্তু এই যে জামা কাপড় মেলাটাই না আমার সবচেয়ে বড় প্রবলেম হয়ে যায়। কারণ আমার তো ওপেন ছাদ, আমার তো কোনো জায়গায় মেলার জায়গা নেই, ব্যালকনিও নেই যে সেখানে গিয়ে মেলে দেবো, বা কোনো শেডও নেই। তো ওই কোনো রকম ওই বৃষ্টিতেই ভেজাতে হবে। যদি রোদ আসে একটু শোকাবো, তারপরে ঘরের এদিক ওদিক দিয়ে ফ্যানের তলায় দিয়ে আমাকে জামা কাপড়গুলো শোকাতে হবে। জানো তো বন্ধুরা, আমি স্বীকার করছি তোমাদের কাছে, আমি হয়তো তোমাদের সবার কমেন্টের উত্তর এই ব্লগে বলে উঠতে পারি না, বা নাম বলে উঠতে পারি না, কিন্তু বিশ্বাস করো আমি প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে পড়ি। ইভেন আমি শুধু নিজে পড়ি না, আমি ডায়েরিতে নোট ডাউন করে রেখে দিই। আমার মা, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, প্রত্যেককে শোনাই, ওদের পড়ে পড়ে শোনাই, দেখ আমার বন্ধুরা আমায় কত সুন্দর কমেন্ট করেছে। কিন্তু হয়তো আমি সেগুলো ব্লগে বলে উঠতে পারি না, তাহলে ভিডিওটা না অনেক লং হয়ে যায়, জানো তো। এক্সট্রা আমার তো কাজকর্ম থাকে, সেই কথাবার্তা থাকে, তার উপর যদি বড় বড় কমেন্টগুলো পড়ি তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায়, আর কিচ্ছু না। তাই আমি আজকে ঠিকই করে নিয়েছি যে আমি আমার এক সাবস্ক্রাইবার বন্ধুর কমেন্টের রিপ্লাই দিয়েই ভিডিওটা শুরু করব। সুস্মিতা কর বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, না ও আমার থেকে অনেক ছোট, ওকে আমি বোন বলেই বলছি। তো বোন, তোমার কমেন্টটা আমি কিন্তু এখানে পড়ছি না, কেন জানো? কারণ এটা যেহেতু সোশ্যাল মিডিয়া, এখানে সব কিছু না ডিসক্লোজ করা ঠিক নয়। তোমার ভালোর জন্যই আমি কমেন্টটা কিন্তু এখানে পড়লাম না। তবে হ্যাঁ, তোমার কমেন্টের রিপ্লাই অবশ্যই আমি এই ব্লগের মাধ্যমে দেবো, কারণ তুমি আমার কাছ থেকে সাজেশন চেয়েছো। আমি দিদি হিসাবে যতটা পারবো তোমাকে মোটিভেট করার চেষ্টা করব। তোমাকে প্রথমেই একটা কথা বলবো, তোমার সাথে কে কী ব্যবহার করলো সেটা দেখার কোনো দরকার নেই, কারণ তুমি এত ভালো স্বামী পেয়েছো। তুমি নিজেই আমাকে কমেন্টে বলেছো তোমার স্বামী তোমাকে সর্বসুখ দিচ্ছে। আচ্ছা বলো তো বন্ধু, কটা মেয়ের কপালে স্বামীর সুখ জোটে? জানো তো বন্ধুরা, আমার ঠাকুমা আমাকে সবসময় একটা কথা বলতেন যে লক্ষ্য তারা থাক দূরে যাক, চাঁদ যদি থাকে সহায়। তখন আমি না মিনিংটা বুঝতে পারতাম না, ঠাকুমাকে বলতাম এর মানে কি। তখন ঠাকুমা আমাকে বলতো যে চাঁদ হচ্ছে নিজের স্বামী, আর লক্ষ লক্ষ তারা হচ্ছে আদার্স মানুষ সবাই দূরে চলে যাক, কোনো অসুবিধা নেই, যদি তোমার স্বামী তোমার সাথে থাকে। আসলে কি জানো তো, স্বামী যদি ঠিক না হয় না, স্বামী যদি বাজে হয়, তাহলে আমার মনে হয় না সেই গৃহিণীর বা সেই স্ত্রীর আলাদা করে কোনো শত্রুর প্রয়োজন হয়। আর যার স্বামী ভালো হয় তার মতন কপাল আর দ্বিতীয় ব্যক্তির হয় না। যাই হোক, তোমাকে যেটুকু বলার চেষ্টা করলাম আশা করি তুমি বুঝেছো। এখানে দেখো মেয়ের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি, ও পড়তে যাবে। তো ওই জানো তোমরা স্মুদি করে দিই, বানানা স্মুদি। ওর মধ্যে দেখো দুধ আছে, খেজুর আছে, কিশমিশ আছে, কলা আছে, আর তার সাথে আমি 2 চামচ ছাতু অ্যাড করব। এটাই ও সকালবেলা ব্রেকফাস্ট করে যায়। আর এখানে দেখো আমি জলটা ভরে দিচ্ছি, ওই যে টিউশন যাবে সেই আসবে 12টা 12:30। তো মাকে বললাম মা তুমি যাও, গিয়ে ওর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দাও। আর এখানে দেখো ওই সকালবেলা যেটুকু আমরা চা ফা খেয়েছিলাম, টিফিন খেয়েছিলাম, তো সেইটুকু জিনিসপত্র আবার মেজে রেখে দিলাম। তোমরা জানো আমি সিঙ্কে একদম বাসন রেখে দেওয়া পছন্দ করি না। মাজা টাজা হয়ে যাওয়ার পর একদম দেখো আমি চালটাও ধুয়ে রেডি করে রেখে দিলাম। 1 ঘন্টা পর ভাতটা বসিয়ে দেবো।
আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, দেরি হয়নি। টাটা মা, আস্তে আস্তে যাও। বৃষ্টি কমে গেল, আর কি গরম, বাপরে বাপ। কোথায় গেল কে জানে, এখনো যাচ্ছে না, বুঝতে পারছি না। কেমন গেটের সামনে গল্প করেছে, এত গল্প করার টাইম পাই কি করে সকালে কে জানে। আকাশে মেঘ আছে দেখো, কি গরম, বাপরে বাপ। আর আমার এই জবা গাছটা এখানে রেখেছি, এটা যদি শীতের জবা না, বেশি রোদে রাখলে না এই জবা গাছটা মরে যাচ্ছিল, তো এইখানে রাখলাম। দেখলাম অল্প তাপে অল্প আলোতে গাছে অনেক কুড়ি এসছে, দেখো কত কুড়ি এসছে, গাছটা ভর্তি ভর্তি করে কুড়ি এসছে। ও মা, এটা আবার দেখো এখানে আবার লাল সুর বেরিয়েছে, এটা আবার একটু অন্যরকম দেখো। এটা কিন্তু থোকা, এর মধ্যে সুর হয় না, কিন্তু এটা থেকে দেখো সুর বেরিয়েছে। কি হচ্ছে সব কে জানে। চলো ঘন্টা রেখে দিই, বেশ ভালো লাগবে দেখতে। আচ্ছা, আর একটা গুড নিউজ হচ্ছে, হাজব্যান্ড কিন্তু চলে এসেছে, ঘরের মানুষ ঘরে ফিরেছে, এর থেকে শান্তির আর কি হতে পারে বলো। আর এখানে আমি গান চালিয়ে দিয়েছি, এবার গান শুনতে শুনতে আর যেটুকু এক্সট্রা কাজকর্ম আছে সেইটুকু করে নেবো। সুস্মিতা আমাকে এটাও কমেন্টে জানিয়েছিল যে নিজের মানুষগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। আসলে কি জানো বন্ধু, পরিবর্তনই সংসারের নিয়ম। এটা আমার কথা না, এটা কিন্তু স্বয়ং গীতাতেই লেখা আছে। যারা গীতা পাঠ করো তারা কিন্তু সবাই জানো এই লাইনটা এখানে মেনশন করা রয়েছে। তুমি সত্যিটা কারোর মুখের সামনে যখন তুলে ধরবে না, দেখবে যে তোমার প্রতি যেমন আচরণ করত সেই দিন থেকে সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। তখন তার আসল রূপটা তুমি দেখতে পাবে কি বুঝতে পাবে। এটা সব মানুষেরই ধর্ম গো। যখন সামনে তার মুখ আয়নাটা ধরো, মানে আসল চরিত্রের আয়নাটা ধরবে, সঙ্গে সঙ্গে কিন্তু সে তোমার প্রতি বিরূপ হয়ে যাবে। এটা আমার জন্যও প্রযোজ্য, তোমার জন্যও প্রযোজ্য, আমাদের সবার জন্য কিন্তু এটা প্রযোজ্য। লাস্ট অফ অল তোমাকে একটাই কথা বলো বন্ধু, যে যেমন তাকে ঠিক তেমনই থাকতে দাও। সে যদি ভুল হয় তাকে একদিন না একদিন কিন্তু রিয়েলাইজেশন করতেই হবে যে সে ভুল ছিল, শুধু সময়ের অপেক্ষা। আর তুমি তোমার জায়গায় একদম ঠিক থাকো। তুমি যদি ঠিক থাকো না, দেখবে তোমায় কেউ বাইরে থেকে তোমার ক্ষতি কখনো করতে পারবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস বন্ধুরা। সুকন্যা সিনহা আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমায় কমেন্ট করে বলেছিল, তোমার এই পজিটিভ ভিডিওগুলো দেখতে ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আসলে আমি অ্যাট প্রেজেন্ট খুব পজিটিভ থাকার চেষ্টা করি, আর তোমাদের মধ্যে সেই পজিটিভ এনার্জিটা দেওয়ার চেষ্টা করি। অ্যাট প্রেজেন্ট এই কারণেই বলছি, কারণ একটা সময় আমি সত্যি নেগেটিভিটিতে ভরা একটা মানুষ ছিলাম। সব কিছুতে আমার মধ্যে নেগেটিভ থিঙ্কিংটা আগে চলে আসতো। আর এই নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ থট যে কতটা জীবনকে ক্ষতি করতে পারে তা আমি হাড়ে হাড়ে বুঝেছি। আমি তোমাদের সবসময় বলি, আমি যখন একটু ফ্রি হবার চেষ্টা করি, যখন আমার মাথাটা পুরো হ্যাং হয়ে যায় কাজ করতে করতে, তখন আমি ডায়েরি লেখার চেষ্টা করি, চুপচাপ গান শুনতে পছন্দ করি, 5-10 মিনিট নিজেকে রেস্ট দিই। কন্টিনিউ নিজেকে না রোবট বানাবে না, একটু রেস্ট নেবে, তারপর আবার কাজ করবে, তাহলে দেখবে কাজের মধ্যে অনীহাটা কিন্তু চলে আসবে না। সবচেয়ে বড় কথা, আমার আজকে ভীষণ ভালো লাগছে যে আমি আজকে কয়েকটা সাবস্ক্রাইবার বন্ধুর কমেন্টের রিপ্লাই দিতে পেরেছি। বিশ্বাস করো বন্ধুরা, যখন তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো আমি দিতে পারি, আমার থেকে শান্তি বা খুশি আর কেউ হতে পারে না। আমাকে এক সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করে বলেছিল যে বিটের রস খেলে কি হয়। আসলে বিটের রসের অনেক গুণাগুণ তোমরা গুগল করলে দেখে নিতে পারো। যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে তাদের কিন্তু বিটের রস খেতে বলে। এছাড়া বিটের রস খেলে কিন্তু স্কিন, হেয়ার সবটাই ঠিক থাকে, ইমিউনিটি পাওয়ার বুস্ট আপ হয়। এছাড়াও তোমরা কিন্তু অনেক কিছু যেগুলো তোমরা গুগল করলে জানতে পেরে যাবে। আমি তো অত শত জানি না, আমি শুধুমাত্র হিমোগ্লোবিনের জন্যই খাই এটা। যাই হোক, এখানে দেখো ভাতটা বসিয়ে দিলাম, আর এখানে দেখো জলটা বসিয়ে দিলাম, কারণ এখন আমি হাঁসের ডিমটা সেদ্ধ করব। আজকে হাঁসের ডিম রান্না করব অনেক দিন পর। হ্যাঁ, আচ্ছা কমেন্ট করে বলো তোমরা কে কে হাঁসের ডিমের ডালনা খেতে পছন্দ করো।
এখন না পুরো একটা কাজ কমপ্লিট করে আর একটা কাজ ধরতে আমি পারছি না। আমাকে কি করতে হচ্ছে, একটা কাজ আধা খাঁচড়া করে আবার আর একটা কাজ গিয়ে দৌড়ে করতে হচ্ছে। এই দেখো এদিকে আকাশটা পুরো মেঘলা, এখানে তো জামা কাপড় কয়েকটা ভেজানোই ছিল, ওই জন্য কোনো রকম ডিমটা ভাতটা বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো কাচতে চলে গেছি। হায় রে, বৃষ্টি শুরু হয়ে গেল, দেখেছো? চলো 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 চলো, এই যে কটা পেরেছি এগুলো মেলার চেষ্টা করেছি। ইস দেখো কত বড় বড় ফোঁটা পড়ছে। চল, মোবাইলটাই আমার যাবে রে, পুরো ভিজে গেলাম। তো বন্ধুরা, সবে ছাদ থেকে ধরপড় করে নেমেছি, আমার মোবাইল তো পুরো ভিজে গেল। জাস্ট কেচে মা সকালবেলা হাফ দিয়ে এসেছে, আর যেটুকু বাকি ছিল চাদর ফাদরগুলো ওগুলো জাস্ট আমি কেচে একেবারে একটু গায়ে জল দিয়ে মেলতে গেছি। ব্যাস, ঝমঝমিয়ে পুরো বৃষ্টি। সকালে যেগুলো মানে শুকিয়ে গেছিলো সেগুলো তো তুলতেই পারলাম না, সেইগুলোও ভিজে গেল। আর এখন যেগুলো দিয়েছি সেগুলো তো এমনি ভিজা, বাদই দাও। আর এই একটু একটু করে ছাতার বৃষ্টি হচ্ছে, তারপরে এত গরম কি বলো বন্ধুরা, মানে আমি জাস্ট কি বলবো, সকাল থেকে কাজ করতে করতে না আমার এমন এক সময় অবস্থা হয়, মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবো। শুধু জল খাচ্ছি, মানে কোনো রকম ধরো এনার্জেটিক ড্রিঙ্কস যেগুলো হয়, ওআরএস, গ্লুকন-ডি, নুন চিনির জল, এইগুলো বারবার করে খাচ্ছি যাতে আমি স্টেবল থাকি। যেন আমার মাঝে মাঝে মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাব, এমন হচ্ছে গরমের মধ্যে। আমি চেষ্টা করি না তো, যতটা পারি এখন কম কাজ করার চেষ্টা করি, কিন্তু কি করে বলো তো, সংসারের কাজ কোনটা ফেলে রেখে দেবো আর কোনটা বাদ দেবো বলো? তুমি ঘর অপরিষ্কার রাখবে, যেখানে হাত দেবে। আমার তো দেখছো এত বড় বড় জানলা, পুরো রাস্তার সামনে ঘর। আজকে ধরো পরিষ্কার করবো না জানলাটা, কালকে এখানে তুমি হাত দিতে পারবে না, এত পরিমাণে নোংরা। ধরো বাইরে থেকে সাপোজ যদি কোনো লোক চলে আসে না, ভাববে বোধহয় এরা পরিষ্কার করে না, কিন্তু তোমরা তো দেখো আমি ডেলি পরিষ্কার করি। কিন্তু যদি শরীর খারাপ থাকলে একদিনও যদি না করা হয় তো এই অবস্থা হয়ে যায়, জানো তো। যাই হোক, কি রান্না করব চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাই, কথাও বলতে পারছি না। দেখো ঘেমে পুরো স্নান হয়ে গেছি, কি অবস্থা জানো। আমি এখানে গান শুনছি, কি করব বলো? তোমাদেরও জানি একই অবস্থা, তাও বলো বন্ধুরা একটু কম কাজ করো গরমে। কখন মাথা ঘুরে প্রেশার লো করে ফেলে দেবে। আমাদের শরীর থেকে তো ঘাম মানে কি, শরীরের যে পিএইচ ব্যালেন্সটা তো মানে হচ্ছে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। আর মানে আমাদের শরীর থেকে যে নোনা ভাব সেটাও বেরিয়ে যাচ্ছে, তখন প্রেশার লো হয়ে যাবে, তখন কিন্তু মাথা ঘুরে ফেলে দেবে। ওই জন্য বলছি যতটা পারবে ততটা কম কাজ করার চেষ্টা করো। মাঝে মাঝে কাজ করো, 5 মিনিট বসো, হাওয়ার তলায় বসো, ঘামটা পুরো শোকাও, নিজেকে একটু স্টেবল করো, তারপর আবার কাজ করতে যাও। হুড়মুড়িয়ে একদম কাজ করো না, ওরা শীতকালে, গরমকালের জন্য একদম নয়, জানো তো। এই হচ্ছে ব্যাপার। এখন যদি আমি একটু ভিজতে পারতাম বাইরে গিয়ে, ঘর থেকে মনে হয় বাইরে বেরিয়ে যাওয়া এখন অনেক ভালো, বাইরের ওয়েদার এখন অনেক ভালো। চলো একবার দেখাই তোমাদের, এখন ঘড়িতে বাজে প্রায় 10টা 20। তো চলো বন্ধুরা, আমি ব্রেকফাস্টটা করে নিই। আর আমি ব্রেকফাস্টে আজকে ভাত রেখেছি, বাটার আর একটু নুন, ব্যাস। আজকে একদম হালকা এরকম বাটার দিয়ে খেতে খুব ইচ্ছা করছে, কারণ ওয়েদার আজকে মোটামুটি ভালো, তো ওই জন্য বাটার দিয়ে আজকে আমি খাবো। তো চলো আগে আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে ফিরছি। আরে দেখো হাজব্যান্ড আসার সময় কত চকলেট এনেছে, দেখো সব পড়ে গেছে। এই যে চকলেট, আমার না চকলেট খেতে ভীষণ ভালো লাগে না তো। আর এই একটা বাক্স এনেছে দেখো, এর মধ্যে বোধহয় ভ্যারাইটি মানে ফ্লেভার রয়েছে, কোকোনাট, মিল্ক, আরও কত কী রয়েছে। এই যে হেজেলনাট রয়েছে, অনেক কিছু রয়েছে। তো হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমার মতন কে কে তোমরা চকলেট খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। দেখবো আমার মতন কটা বন্ধু চকলেট খেতে ভালোবাসো। আজকে কী রান্না করব সেটাই তো তোমাদের সাথে বলাই হয়নি কাজ করতে করতে। আজকে না একটু মুরগির মাংস করব, হাজব্যান্ড ফিরেছে, একটু মাংস করে দেবো। আর এখানে হাঁসের ডিম করব। হাঁসের ডিমটা ওরা খাবে না, হাঁসের ডিমটা আমি আর আমার মা খাবো। সরি গো। আর এই জন্য দেখো, আর এখানে যেটা করছি সেটা হচ্ছে কলমি শাক। কলমি শাকটার মধ্যে না আমি একটু সর্ষে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটু মিষ্টি মানে বাতাসা দিলাম, আর পেঁয়াজ আর একটু রসুন ফোড়ন দিয়েছিলাম। রসুন ফোড়ন দিয়ে দেখবে যে কোনো শাক খেতে না
খুব ভালো লাগে। তো আমার দেখো কথা বলতে বলতে শাকটাও কিন্তু ভাজা হয়ে গেছে, আর একদম ঝরঝরে করে কিন্তু শাকটা ভেজেছি। শাক আবার ঘেটে গেলে আমার হাজব্যান্ড আবার খেতে চায় না। আর এখানে দেখো একটুখানি মাখা মাখা গা মাখা মাখাভাবে কিন্তু ডিমের ঝোলটা করব, আমি আর মা খাবো তো এইটুকু ঝোলেই হয়ে যাবে। আর এদিকে ডালটাও বসিয়ে দিচ্ছি, কারণ ডাল আবার রাতের বেলার জন্য কি করব, ডালটা করা থাকলে না একটু নিশ্চিন্ত হওয়া যাবে। মাংস যদি একটু থাকে তখন ডাল বা একটু মাংস দিয়ে বা একটু দিয়ে খেয়ে নেওয়া যাবে। তো এখানে আমার মাংসটাও কিন্তু অলরেডি হয়ে গেছে। ঘড়িতে বাজে 2:05, আর এত কী রান্না করলাম তোমাদের দেখিয়েছি। আজকে এমন কিছু করিনি যে দেখানোর মতন, মানে রেসিপি। এখানে শাক ভেজেছি, এখানে স্যালাড কাটা আছে, এখানে এই যে মাংস একদম কষা কষা করে মাংস করেছি, আর এখানে রয়েছে মুসুর ডাল। ব্যাস এই হচ্ছে আমার রেসিপি, সরি আজকের হচ্ছে লাঞ্চ মেনু। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 5:30, মেয়ে পড়তে চলে গেছে, চাটা খাবার কমপ্লিট হয়ে গেছে, শুধু সন্ধে দেওয়া বাকি আছে। আদার্স যা যা কাজ ছিল সেগুলো সব সেরে একটু ছাদে এসছি। এই যে কি দারুণ লাগছে না ওয়েদারটা, আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো। তো যাই হোক, যেটা কথা বলার জন্য, আমি তো ভিডিওটা শেষ করিনি, তার আগেই আমি শুয়ে পড়েছিলাম আর একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে আবার তো সেই উঠতে হলো 4:30টার সময়, উঠে মেয়ের গেল, তাকে রেডি ফেডি হাতের সামনে সব কিছু দিলাম, তারপর দুগ্গা করলো, তারপর টুকটাক যে কাজকর্ম সেরে তারপর একটু ছাদে এলাম। আর একটা যেটা মেন কথা তোমরা হয়তো বুঝতে পারবে না, ওই জন্য আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি। সোমবার তোমরা মানে আজকে যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার রবিবারে শ্যুট করা, রবিবারেই পুরো সকাল থেকে শ্যুট করেছি, তারপর এডিট করেছি, এডিট করে দুপুরবেলা এডিট করে ভয়েস ওভার দিয়ে আমি সোমবারের জন্য আপলোড করে দিয়েছি। কিন্তু আমার এর আগেও একটা ব্লগ মানে আপলোড করা ছিল, সেটা হচ্ছে শনিবারের ব্লগ। তোমরা তো রোববার পাওনি, কারণ রোববার আমি ভিডিও দিইনি, তো ভেবেছিলাম সোমবার দেবো শনিবারের ব্লগটা। কিন্তু এমন একটা কমেন্টস চলে এলো আমার কাছে, যেটা আমাকে এতটা ভাবিয়েছে, এতটা নাড়া দিয়েছেন, আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম মানে জিনিসটাকে নিয়ে, যে কখন আমি বন্ধুকে রিপ্লাই করব। আর উনি মানে সেই বোনটি আমার থেকে অনেক ছোট, আমার কাছে এমন করে বলেছে যে আমি সত্যি কথা, আমি না ওকে আর ওয়েট করিয়ে রাখতে পারিনি। আমি ভাবলাম দরকার নেই, ঠিক আছে, ওই ভিডিওটা এডিট হয়ে গেছে, ওটা আমি নেক্সট দিন ছেড়ে দেবো। আজকে একটা কারেন্ট ভিডিও বানাই, সেই ভিডিওর মাধ্যমে আমি ওকে রিপ্লাইটা দিয়ে দিতে পারবো। তো ওই জন্যই তোমরা হয়তো হ্যাপাসাট হয়ে যাবে, বুঝতে পারবে না, তো ওই জন্য আমি না ক্লিয়ারলি তোমাদের বলে দিলাম, ঠিক আছে? তোমরা সোমবার একদম কারেন্ট ভিডিও পাবে, বাট নেক্সট ভিডিওটা যদি পাও সেটা হয়তো একটু পুরনো, মানে ওই শনিবারের ভিডিওটা পাবে। এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? আমি তোমাদের জন্যই কিন্তু ভিডিওটা বানালাম। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করো, যাতে আমার ভিডিওটা সবাই দেখতে পায়। তোমরা তো চাও নিশ্চয়ই যে শর্মিষ্ঠার ভিডিও আরও 4-5টা গৃহিণী দেখতে পায়, কারণ আমার ব্লগটা হচ্ছে সিম্পল হাউসওয়াইফদের নিয়ে। দেখো, আমার ভিডিওতে আমি সবসময় বলি কোনো চাকচিক্য নেই, কিছু দেখান্তরি নেই, আমি যেটুকু করি, যেটুকু কিনি, সেটুকু তোমাদের সাথে শেয়ার করি। কারণ আমি ভিডিও ভাইরাল করতে গিয়ে আমি এক্সট্রা কিচ্ছু করতে পারবো না, কোনো চাকচিক্য করতে পারবো না, কিছু দেখাতে পারবো না, কিছু মানে কিছু শো আপ করতে পারবো না, তাই না? তো এখানে আমাদের আজান শুরু হয়ে গেছে, আমি আর কথা বলছি না, তো চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।